আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান, এই ময়দানে কারো কোনো পরিচয় থাকবে না, কিন্তু দুনিয়ায় যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবে এবং আল্লাহ ভীরুদের সঙ্গে যারা সংস্পর্শে থাকবে, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, সব সময়ের জন্য যারা তাদের পাশে থাকবে, তাদের সঙ্গে থাকবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বন্ধুত্বটাও অটুট রাখবে। আল্লাহ পাক বলেন, الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দাদের বন্ধুত্ব আমি আল্লাহ নষ্ট করব না, ওদেরকে বন্ধুত্ব অটুট থাকবে, ওদের সম্পর্কটা আমি আল্লাহ অটুট রেখে দেব। কারণ কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় আমরা যত একত্রিত থাকি, কিয়ামতের ময়দানে একত্রিত থাকতে পারবো না। ওই দিন পাপিষ্ঠ যারা আর যারা ঈমানদার, তারা কখনোই এক হবে না। দুনিয়ায় পাপিষ্ঠ যারা আর পাপ করে নাই, যারা অপরাধী, যারা নিরপরাধ ব্যক্তিরা, যারা ওরা সমানভাবে সমভাবে আমার আল্লাহর নিয়ামতগুলি ভোগ করেছে। সূর্যের আলো ইমানদারের জমিনে, ইমানদারের জমিতে যেই পরিমাণ সূর্যের আলো দেয়, বেঈমানের জমি যদি পাশে থাকে, অমুসলিমের জমি যদি পাশে থাকে, অমুসলিমের জমিতেও একইভাবে সূর্য আলো দেয়। সমভাবে আল্লাহ পাক এই জায়গায় কোনো ডিফারেন্স করে না, ডিফারেন্স নাই, এই জায়গায় কোনো পার্থক্য সূচিত করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নাম হবে রহিম, তার দয়া কেবলমাত্র মুমিন ব্যক্তি যারা, এরাই তার দয়া পাবে, এরাই আল্লাহ পাকের দয়া পাবে, এছাড়া অন্য কেউ দয়া পাবে না। এই কারণে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মুত্তাকি যারা হয় আমার কাছে আসবে, পরিশুদ্ধ আত্মার অধিকারী যারা হয়ে আসবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের বন্ধুত্বটা অটল রাখবো। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমাদানুল মুবারক মাস আমাদেরকে আসে আত্মা পরিশুদ্ধ করার জন্য। মানুষের যদি আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, এইবার এই মানুষগুলি পাহারা দেওয়ার জন্য আর প্রশাসন লাগবে না, চুরি বন্ধ করতে সিসি ক্যামেরা লাগবে না, পুলিশ লাগবে না, র‍্যাব লাগবে না। মানুষ আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, মানুষ চুরি করতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বিচারক, প্রধান বিচারক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 1 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই দেশে বিচার বিভাগ রেখে লাভ কি? কয় 1 বছর হয়ে গেছে বিচার বিভাগের প্রধান আমাকে বানিয়ে দিয়েছেন, 1 বছরের মধ্যে আমার কাছে একটা বিচারও আসে নাই। সুবহানাল্লাহ বললেন না? 1 বছরের ভিতরে একটা বিচারও নাই। আর আমাদের কোর্টে গিয়ে যায় দেখেন অবস্থাটা কি, দিনে 10-12টা মামলা এমনি হয়। মামলা যার নামে হয় সেও জানে না, আর যে করতেছে সেও জানে না যে কি মামলা করতেছি। ঠিক কিনা? তাহলে বিচারকে 1 বছরে একটা মামলা আসে নাই, এটা হচ্ছে কিসের কারিশমা? কোরআনের। জোরে বলেন কিসে? মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে, সাফ হয়ে গেছে, চুরি নাই, ডাকাতি নাই। যেই মানুষগুলি চোর ডাকাত, ওরাই তো হয়ে গেছে সম্পদের পাহারাদার। হযরত